শহরে ফের অটোর দৌরাত্ম্য। এক অটো চালকের চরম অমানবিকতার সাক্ষী থাকলো শহর। অটোয় মায়ের কোলে বসে থাকা শিশু পড়ে গিয়েছে। মায়ের বারংবার অনুরোধেও সাড়া দিলেন না অটো চালক। ঘটনায় গুরুতর আহত 4 বছরের আদ্রিকার সামনে সুস্থ জীবনে ফেরার কঠিন চ্যালেঞ্জ। এই অবস্থা থেকে বের করতে পরিবার পরিজনের ও বন্ধুদের সবসময় তার সঙ্গে থাকার পরামর্শ দিচ্ছেন মনস্তত্ত্ববিদ জয়রঞ্জন রাম। যতটা সম্ভব বাচ্চাটির কাছে থাকা, বা মা যদি না থাকে তাহলে অন্য কেউ আত্মীয় স্বজন যাদের কাছে বাচ্চাটি ঘনিষ্ঠ তার কাছে থাকা, এটা খুব প্রয়োজন। যাতায়াতের যে একটা ভয়, সেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখি। বড় কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাচ্চারা বা বড়রাও যানবাহন ব্যবহার করতে খুব উৎকণ্ঠা বোধ করেন। তো সেইটা আস্তে আস্তে কাটাতে হবে, তারপর স্কুলের কথা আমরা ভাববো। অটো চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। চিত্রশিল্পী সমীর আইচের মতে রাজনৈতিক ছত্রছায়াতেই অটো চালকদের দৌরাত্ম্য বাড়ছে। এদের প্রত্যেকটাই কোনো না কোনো ইউনিয়ন, কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়া এই সমস্ত অটো চালকরা রয়েছেন, এবং ইচ্ছে করেই থাকেন ওনারা। তার সাথে মানে রাজনীতি করার তাদের কোনো উদ্দেশ্য নেই, দেশের ভালো করার কোনো উদ্দেশ্য নেই। পরিষ্কারভাবে তারা বেআইনি কাজ করবে এবং অন্যায় করবে, সেটার থেকে তারা যাতে নিষ্কৃতি পায় তার জন্য রাজনৈতিক ছত্রছায়া তারা আস্তানা গাড়ে। ব্যাপারটা আমার মনে হয় যে পানিশমেন্টটা দরকার। আর যদি পানিশমেন্ট না হয় তাহলে এগুলো বাড়তেই থাকবে। এবং পানিশমেন্ট হচ্ছে, তো আমার মনে হয় যে এদের ক্ষেত্রে কিছু যদি নিয়ম এরকম করা যায় যাতে তাদের এই রেস ব্যাপারটা থেমে যায় আর কি। নাগরিক সমাজ থেকে আম জনতা অমানবিক এই ঘটনার নিন্দায় সরব সঙ্গীত শিল্পী রূপঙ্কর ও শ্রীকান্ত আচার্য। আমাদের সবাইকে আমার অনুরোধ করবো, সমস্ত মানুষ যারা তারা যে প্রফেশনেই থাক, তারা কেউ রাজনীতিবিদ হতে পারেন, অটো চালক হতে পারেন, কেউ গায়ক হতে পারেন, কেউ শিক্ষক হতে পারেন, যে কেউ হতে পারেন, তাদের প্রত্যেককেই একটাই শুধু আমার তরফ থেকে একটি অনুরোধ যে মানবিক হন। আমরা মানুষ, আমরা জানোয়ার নই, আমরা জঙ্গলে থাকি না, আমরা সভ্য সমাজে বাস করি। সেটার পরিচয় অন্তত নিজেদের কিছু ব্যবহারে রাখুন আর কি। লোককে হাত জোর করে বলা যে আপনি নিয়ম মেনে গাড়ি চালান, আপনি নিয়ম মেনে রাস্তা দিয়ে হাঁটুন, এসব বলে লাভ নেই। এখানে বেনিয়মের রাজত্ব হয়ে গেছে, এবং লোককে যদি আমি হেভি পেনাল্টির ভয় না দেখাই, আমি যদি লোককে থ্রেট না করতে পারি পেনাল্টির ভয় রেখে, তাহলে কিন্তু কাউকে বসে আনা যাবে না, এবং অটো চালকদের তো নয়। ঘটনার নিন্দার পাশাপাশি এখন আদ্রিকা দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন সবাই। এবিপি আনন্দ।